কাঁদতে থাকে আর কালুদেরকে সব কথা খুলে বলে। আর টুনির কথা শুনে কালু কাকুলি কাঁদতে থাকে। তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। আমার ডিমকে তুই ইচ্ছে করে ভেঙে দিয়েছিস, এর প্রতিশোধ আমি ঠিক নিব। এই কথা বলে কালু ও কাকুলি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে রাত হয়ে যায়। আর টুনি ও টোনা পেঁচার দেয়া আম খেতে থাকে। এরপর টুনি সকালে উঠে একটা ডিম দেয়। আর টোনা তখন ঘুমিয়েছিল। টুনি এত তাড়াতাড়ি ডিমটা দেখে অনেক খুশি হয়ে যায় আর খুশিতে টোনাকে ডাকতে থাকে। টোনা, টোনা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এই দেখো, আমি ডিম দিয়েছি। এতদিন পরে আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। আমরা আমাদের সন্তানের মুখ দেখতে পারবো। আরে, এটা কি করে সম্ভব? ডাক্তার তো বলে দিয়েছিল তুমি কোনোদিনও মা হতে পারবে না। তবে কি ডাক্তার আমাদেরকে মিথ্যে কথা বলেছিল? না টোনা, আমার মনে হয় এটা প্যাঁচাতান্ত্রিকের দেয়া আম খাওয়ার ফল। প্যাঁচাতান্ত্রিকের আমে নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। এই খুশিতে আমি বনের সবাইকে মিষ্টি খাওয়াবো। এরপর টুনি ও টোনা মিষ্টি নিয়ে সবার বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসে। কাকুলি, আমাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়ে এসেছে। আজ রাতে আমরা টুনির ডিমকে চুরি করব আর মাটিতে পুঁতে রাখবো, যাতে টুনি বুঝতেও না পারে। এরপর কালু ও কাকুলি রাত হতেই লুকিয়ে লুকিয়ে টুনির বাড়িতে যায় আর টুনির ডিমটা চুরি করে টুনির বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখে আর তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। কালু, তুমি টুনির ডিমটা না ভেঙে ফেলে মাটিতে কেন পুঁতে রাখলে বলো তো? শোনো কাকুলি, টুনির ডিমটা যদি ভেঙে ফেলতাম তাহলে টুনি বুঝতে পেরে যেত যে আমরা ওর ডিমের উপর প্রতিশোধ নিয়েছি। তাই টুনির ডিমটা মাটিতে পুঁতে রেখেছি। আমার মনে হয় এই ডিমের কথা পেঁচা দাদাই বলতে পারবে, কেননা পেঁচা দাদার দেয়া আম খাওয়ার পরেই তো তুমি একটা ডিম দিয়েছিলে। এরপর টোনা ও টুনি পেঁচাতান্ত্রিকের কাছে যায় আর পেঁচাতান্ত্রিককে সব কথা খুলে বলে। জানি, আমি আগে থেকেই সব কিছু জানি। আর আমি এটাও জেনে গিয়েছিলাম যে তোদের ঘরে কোনো সন্তান নেই, তাই তোকে দুটো জাদুর আম দিয়েছিলাম। আর শোন, তোর ডিম কালু ও কাকুলি চুরি করে তোর বাড়ির সামনে মাটিতে পুঁতে রেখেছে। আর সেই ডিম থেকে এখন অনেক বড় একটা ডিম গাছ হয়েছে। এসব আপনি কি বলছেন পেঁচা দাদা? আমার ডিম থেকে ডিম গাছ হয়েছে? তবে কি আমি আমার সন্তানকে কোনোদিন দেখতে পারবো না? এই নাও টুনি, কাল ভোর হতেই তুমি তোমার ডিম গাছে এই বোতলের পানিগুলো ছিটিয়ে দিবে। আর পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ডিম গাছ থেকে তোমার মেয়ে বেরিয়ে আসবে। পেঁচার কথা শুনে টুনি ও টোনা অনেক খুশি হয়ে যায়। আর পেঁচার কথা মতো ভোর হতেই